শনিবার ভাঙ্গায় অবস্থিত ইংরেজি মাধ্যম বিদ্যালয় মরকজ একাডেমিতে বার্ষিক সীতারুণ নবী মেহফিল অনুষ্ঠিত হয়। সকাল 10টা থেকে বিকাল 1টা পর্যন্ত বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে ছিল সমবেত কণ্ঠে গজল, কিরাম, বক্তৃতা। দ্বিতীয় অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় বরণ করা হয়। এই দিনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর পূর্ব ভারতের অন্যতম ইসলামিক সুবক্তা মুফতি আব্দুল বাছিত আল কাশমি। তিনি ছাত্রছাত্রীদের ইসলামিক আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্নকে সঠিক রূপ দিতে হলে শিক্ষা অত্যন্ত জরুরি। প্রতিটি বিষয়ে মনোযোগী হওয়ার আহ্বান জানান। এতে জীবন সার্থক হবে, সমাজ জীবনে নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারবে বলে তিনি আশাবাদী। নবীন চন্দ্র কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর মর্তুজা হোসেন বলেন, আজকের মেহফিল বিশ্ব বরেণ্য আমাদের প্রিয় নবীর অনুষ্ঠান। নবী রাসূলের সম্বন্ধে প্রত্যেক মুসলিম ছাত্রছাত্রীরা তাদের জীবন আদর্শ নিয়ে বেশি বেশি করে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি বলে মত ব্যক্ত করেন তিনি। ছাত্রছাত্রীদের ইসলামের মৌলিক শিক্ষার উপর নানা ধরনের টিপস দিয়ে উৎসাহিত করে, কিভাবে বড়দের সম্মান দিতে হয়, মা বাবা শিক্ষক শিক্ষিকাদের প্রতি মান্যতা করে জীবন গড়ার এই সোনালী সময় কে সঠিকভাবে গড়ে তোলার আহ্বান জানান। এছাড়াও বক্তব্য রাখেন মুফতি মোস্তাক আহমেদ, প্রাক্তন জেলা পরিষদ হাজী কমরুল ইসলাম, শিক্ষক দেবপ্রিয় দেব, সমাজসেবী আহরার উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের অধ্যক্ষ আহমেদ ফাইজ। দক্ষিণ বদরপুর থেকে এমি মালিকের প্রতিবেদন, বরাক টাইমস। আমরা নিয়ত যদি ঠিক করি না যে আল্লাহ আমরা বেকারি দিবেন। হ্যাঁ, এমন যদি আমার মা এখন পার করে তেল মাঝি দেই, মারে পুষ্প লাগে দিতাম, আল্লাহরে পুষ্প লাগে দিতাম, আল্লাহরে পুষ্প লাগে। বুঝলি, আমি যদি পাপ খাই এবং মানুষের অগ্রযাত্রার পথে একটা নিরাপদ রাস্তা বের করে ধর্ম, যে রাস্তায় নেই মানুষ হত্যা, যে রাস্তায় নেই প্রতিশোধ ক্রিয়া, যে রাস্তায় নেই অন্যের প্রতিসাধন, যে রাস্তায় কোনো নারীর ইজ্জত লুণ্ঠন, কোনো নিরীহ নিরপরাধকে হত্যা, কোনো মানুষের সয় সম্পত্তি আগ্রাসন, এইগুলো নেই যে রাস্তায়, সেই পথই ধর্মবাদ ছেড়ে। আমি এখানে দাঁড়িয়ে বলছি, এই যে মরকজ একাডেমি বাংলা হবে, তাই আমি আজকের এই আয়োজন যারা করেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ দেই। এখানে মৌলানা আব্দুল হাকিম কাসমি যেভাবে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ, আমি তার একটু শুদ্ধই বলবো। আমাদের পড়ার টেবিলের এক পাশে অন্তত মহামনীষীদের জীবনের দু একটা গ্রন্থ রাখতে হবে, কারণ তাদের জীবনী পড়লে আপনি আপনার জীবনের লক্ষ্য বস্তু ঠিক করতে পারবেন, আপনি মানুষের স্মরণীয় এবং গ্রহণীয় হওয়ার সন্ধান পাবেন। এবং মাইকেল এইচ হার্ট তার 100 গ্রন্থে এই মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল 100% একটা তালিকা দিয়ে সংক্ষিপ্ত জীবনী আলোচনা করেছেন। সেই গ্রন্থে তিনি 1 নম্বর স্থান দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তিনি বলেছেন, আমিও বলবো বিশেষ করে যারা তোমরা মুসলিম ছাত্রছাত্রী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরত গ্রন্থ তোমার ঘরে, তোমার টেবিলে, তোমার পড়ার স্থানে দান দিতেই হবে। অন্তত আজকের এই সমাজ ব্যবস্থায় যদি নিজেকে বাঁচাতে চাও, নিজের মান সম্মানে থাকতে চাও, নিজের ইজ্জত আর ইসমতের সঠিক নিরাপত্তা চাও, তাহলে সেই পদ্ধতিই হবে। নতুবা শুধু আমোদ প্রমোদার বিনোদন আর আজকের এই মোবাইল ইন্টারনেটের যুগ। আগে একটা মানুষ বুঝতো না 100টা পাপ করলে আজকে ওই জায়গায় দাঁড়িয়ে 1000 লক্ষটা পাপ করতে পারবে না, কোনো সে টেরই পাবে না। পাপ এত সহজ হয়েছে, অন্যায় এত সহজ হয়েছে, অসামাজিক কার্যকলাপ এত ইজি হয়েছে আজকের যুগে। সুতরাং এগুলো আটকাতে সচেতন অভিভাবকরা আজ চিন্তিত এবং নিজের ছেলে মেয়েকে তারা নৈতিকতার শিক্ষা, মূল্যবোধের শিক্ষা, মানবতাবোধের শিক্ষা এবং খোদাভিত্তিক শিক্ষা, নিজের জীবনের প্রতিটি কর্মের জবাবদিহিতা, এই মানসিকতা জাগানোর যে শিক্ষা, সেটা দেওয়ার জন্য তারা নিজের ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষা দিতে অত্যন্ত আগ্রহী। এবং এই ক্ষেত্রে এটাই পরামর্শ, নবী রাসূল, ওলিয়া উলিয়াদের জীবনী পাঠ করলে আমরা
শিক্ষাগত অগ্রতা, আমাদের শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধির সাথে সাথে আমরা চারিত্রিক বিশুদ্ধতা, মানবীয় উন্নতি, আমাদের চিন্তা চর্চার সঠিক বিশুদ্ধতা আমরা